হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কলেজ থেকে আপনার রাকুতেন, জাপানের অনেক ফেমাস একটা ক্লাব, রাকুতেনের যে বেসবল খেলা, এই খেলাটা দেখার জন্য আমাদের সবাইকে নিয়ে গেছে। এমন জিনিসটা কি, বাধ্যতামূলক ক্লাসে যারা আছে সবাই যাওয়া লাগবে, বাধ্যতামূলক যাওয়া যেহেতু লাগবে সেহেতু ছাত্রদের কাছ থেকে টিকিট নিয়ে চলে গেলাম। টিকিট স্ক্যান করে আর কি আপনার গেট দিয়ে ফার্স্টে ঢুকতেছি আমরা সবাই মিলে। মানে যতটা মানুষ ভাবছি না, যে আমি তো ভাবছি যে আমরাই থাকবো, মানে আমাদের কলেজে যারা থাকবে তারা আর কিছু আদার্স কিছু বাড়ির মানুষ, কিন্তু ভিতরে ঢুকে পুরো সিনারিটাই চেঞ্জ। আপনার ভিতরে মানুষ, এত পরিমাণ মানুষ, অনেক মানুষ ছিল। আর দিনটা ছিল হচ্ছে আপনার মানে আশপাশে, এই শহরের আশপাশে যত স্কুল কলেজ ছিল সব ইভেন্ট, মানে এই একই দিনে বসে খেলা দেখবে সব একসাথে, যার জন্য মানুষ আপনারা দেখলে বুঝবেন একদম চারিপাশে এত পরিমাণ ক্রাউড ছিল, অনেক মানুষ ছিল, অনেক খোঁজাখুঁজি পরে আমরা এখন গেট পাইছি 13, এ হচ্ছে 14, আমাদের 14 নম্বর। জাপানিসে মানে এত মানুষও যে এত খেলার ভক্ত এটা আগে বুঝতাম না, মানে এখানে না গেলে জানতেই পারতাম না যে মানুষও খেলার এত ভক্ত। আর যেহেতু ইভেন্টের দিন গেছে অনেক ভালো। এই যে আমার বন্ধু আমার ক্লাসে, বুঝছেন, শ্রীলঙ্কান ম্যাচ, শ্রীলঙ্কান ম্যাচ, নাম হচ্ছে চামট। প্রথম আসছি আমরা আপনার রাকুতেন যেটা আছে, রাকুতেন স্টেডিয়াম, আজকে রাকুতেনের খেলা আর কি, অনেক বড়। আর যত ক্লাউড ভাবছি আজকে তার থেকে অনেক বেশি ক্লাউড, এত ভিড়। আর সব থেকে একটা বড় হিডেন বিষয় হচ্ছে যেটা আমার লাইফে এই প্রথম, মানে স্টেডিয়ামে বসে এই ফার্স্ট কোথাও খেলা দেখা, সেটা আমার দেশের বাইরে, জাপানের মাটিতে। কেন এর আগে মানে অনেকবার সুযোগ ছিল, মানে ইন্ডিয়াতে যখন ছিলাম তখনও IPL খেলা চলছিল, মানে ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেকেই গেছে, অনেকেই যাওয়ার জন্য মানে অনেকভাবে রিকোয়েস্ট করছে যে চলো একসাথে যাই, কিন্তু আমার না কখনো মানে এটা মনের মধ্যে মানে নিতেই পারি না আমি যে যাবো একসাথে কি খেলা দেখবো। আমার কাছে কেমন একটা লাগে না, মানুষ হিসেবে এক একজনের যে এক রকম পছন্দ থাকে। তারপরে যখন নিহঙ্গ মানে জাপানিজ ভাষা পড়ি ঢাকাতে থাকাকালীন, তখনও ফ্রেন্ড সার্কেলরা ঢাকাতে খেলা দেখছে, তখনও বলছে, কিন্তু আমি যাইনি কখনো। আর সবথেকে মজার বিষয়, মানে আমি এই প্রথম স্টেডিয়ামে বসে খেলা দেখতেছি, এমন একটা খেলা যেই খেলার আগা মাথা বলেন মানে কিছুই বুঝি না। ইভেন আমি না, আমার ফ্রেন্ড সার্কেল, আমার পাশে যে শ্রীলঙ্কার, নেপালি বন্ধুবান্ধব যারা আছে তারা কেউই বুঝে না এই খেলা সম্পর্কে। মানে দেখতেছি জাপানিজরা চিল্লায়, ওদের সাথে আমরাও চিল্লাই, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। এক ম্যাচ শেষে মাঠটা কি সুন্দর, মনে করেন যে 5 মিনিটের মধ্যে আবার ক্লিয়ার করে আবার সেকেন্ড রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে। কিন্তু খেলাটা বুঝলে আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো যদি, মানে তারপর অনেক এনজয় করছি, জাপানিজরা চিল্লাইছে আমরাও চিল্লাইছি, এই তো এইভাবেই খেলা শুরু থেকে শেষ পর্যন্তই দেখলাম, অনেক উপভোগ করছি আমরা। আরেকটা মজার বিষয় হলো, এই খেলার খবর মানে যখন শুনি যে স্টেডিয়ামে বসে দেখতে হবে, তখন না যাবো না এরকমই একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। কিন্তু জাপানের আপনার একটা রুলস আছে, আপনার জাপানের স্কুল হোক বা কলেজ হোক, আপনার কোনো একটা অনুষ্ঠানে যদি মানে যাইতে হয়, স্কুল থেকে নিয়ে যায়, তো আপনার বাধ্যতামূলক না, আপনার যাওয়াই লাগবে। আপনার স্কুলের যে প্রেজেন্ট না, আপনার ওইখানে গেলে যদি পিকনিকে যাই, পিকনিক স্পটে যাই আপনার প্রেজেন্ট নেবে, তাহলে যদি কোথাও যাই কোনো প্রোগ্রামে, এই যে আমি খেলা দেখতে গেছি, আমাদের খেলার এখানে যাই আমাদের প্রেজেন্ট নিয়েছে, বুঝছেন। খেলা বুঝি না বলে এমনি হেঁটে হেঁটে চারিপাশে ঘুরে বেড়াই স্টেডিয়ামে। একটু সামনে যাই দেখি বড় ভাই উকি দেয়। এখন বড় ভাই জিজ্ঞেস করলাম, ভাই আমরা তো খেলা কিছু বুঝি না, কি অবস্থা? ভাই কই, আমিও বুঝি না ভাই, আপনারা দেখেন আর হাততালি দেন, আমিও একই কাজ করি। তো আর যাই হোক, বুঝি আর না বুঝি সবাই মোটামুটি ভালোই এনজয় করছে। আর যাই হোক, জাপানিজদের সাথে চিল্লায়ও অনেক আনন্দ পাইছি সবাই মোটামুটি। ধন্যবাদ জানাই আমাদের কাদান
সেইদিশি সেনমন গাক্কো, যেটা আপনার জিদোসা গাক্কো বলে। সেন্দাইতে মোটামুটি সবাই চেনে আপনার এটা। এটার অনেকগুলোই নাম আছে, এখন নতুন এখন যে নাম আছে কাদান জিদোসা দাই গাক্কো বলে, এটা বললেও চেনে আপনার অনেকে, নতুন নামকরণ এখন এটাই চলে। এটা আর কি আমাদের এই খেলার এখানে স্পন্সর হিসেবে ছিল কাদান জিদোসা দাই গাক্কো। যাই হোক, মোটামুটি সবাই এনজয় করছে, বুঝছে আর না বুঝছে সবাই মোটামুটি দিনটা উপভোগ করছে, যার জন্য আসলেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কাদান সেনমন গাক্কোকে, আসলে ধন্যবাদ।